প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাবি উপাচার্যের কোটা সংস্কার আন্দোলনে ক্ষতিগ্রস্ত হলসমূহ পরিদর্শন। রাজশাহীতে চলমান কারফিউ আগামীকাল সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে। যুব সমাজকে নাশকতা ও মাদক থেকে বাঁচাতে ইমাম ও মুয়াজ্জিমদের সহায়তা চাইলেন এমপি আসাদুজ্জামান আসাদ। রাজশাহী নগরীতে ২ বিএনপি নেতার পদত্যাগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় ক্ষতিগ্রস্ত আবাসিক হল ও অন্যান্য স্থাপনা পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম সাব্বির সাত্তার। রবিবার দুপুরে তিনি হলগুলোতে পরিদর্শনে যান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল, মাদার বক্স হল, শহীদ জিয়াউর রহমান হল সহ অন্যান্য স্থাপনা ঘুরে দেখেন। পরে সংবাদ সম্মেলন করে ক্যাম্পাসে সহিংসতা ও ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরেন উপাচার্য। তিনি বলেন, প্রশাসন ভবন সহ 10টি হলে হামলা হয়েছে। হামলায় 9টি হলের 158টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ক্ষতির পরিমাণ প্রায় 4 কোটি টাকা। উপাচার্য বলেন, কয়েকটি হল বসবাসের উপযোগী নয়, জানালা পর্যন্ত খুলে নিয়ে গেছে। আগুনের শিখায় ছাদও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো হল মেরামত করে বসবাসের উপযোগী করতে হবে, তারপর হল খোলার সিদ্ধান্ত নেওয়া যাবে। উপাচার্য ডক্টর গোলাম সাব্বির সাত্তার আরো বলেন, কোনো কিছু হলেও বহিরাগতরা এসে বিশ্ববিদ্যালয়ে হামলা করে। চারদিক থেকে তারা ক্যাম্পাসে ঢুকে পড়ে। এভাবে একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলে শুধু ক্ষতি শিক্ষার্থীদের নয়, বিশ্ববিদ্যালয়ের চারপাশে যারা বসবাস করে তাদেরও ক্ষতি। তাই তাদেরকেও এগিয়ে আসতে হবে, যাতে বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে। এজন্য স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করে উপাচার্য। এ সময় উপ উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবির, বিজ্ঞান অনুষদের অধিকর্তা ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক নাসিমা আখতার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে উপস্থিত ছিলেন। আপনারা জানেন যে 16 তারিখের যে ধ্বংসযজ্ঞ ঘটেছে, এই ধ্বংসযজ্ঞ ঘটার পরপরই আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 18 তারিখে আমরা একটা প্রাথমিক এর পর্যালোচনা করেছি। ইঞ্জিনিয়ার পাঠিয়ে এবং প্রত্যেক হলের প্রভোস্ট যারা আছেন তারা একটা ক্ষয়ক্ষতি নির্ধারণ করেছেন। এখন পর্যন্ত আনুমানিক 4 কোটি প্লাস মতো আমরা এটা দেখতে পাচ্ছি এবং প্রায় 9টি হলের 158টি কক্ষ ভাঙচুর হয়েছে, সামনে আগুনে পুড়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আর এই বিষয়টা নিয়ে আমরা 18 তারিখেই একটি তদন্ত কমিটি গঠন করেছি। 5 সদস্য বিশিষ্ট আমাদের সোশ্যাল সায়েন্সের ডিন মহোদয়কে আহ্বায়ক করে আমরা 5 সদস্য কমিটি করেছি এবং তাদেরকে টার্মস অফ রেফারেন্সে বলে দেওয়া হয়েছে যে এটার কারণটা কি, ক্ষয়ক্ষতির পরিমাণ কি এবং আগামীতে বিশ্ববিদ্যালয় খোলার জন্য যে সকল সুপারিশমালা আছে সেই সুপারিশমালা দিতে, এবং তাদেরকে 8 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। আমরা আশা করছি তদন্ত কমিটি তাদের জন্য নির্ধারিত সময়ের পূর্বেই তাদের রিপোর্টটা দিতে পারবে। আর বিশেষ করে তাদের হল পর্যবেক্ষণটা হয়ে গেলে পারে, তাদের হলের ইন্সপেকশনটা হয়ে গেলে পারে আমরা হলের কাজে হাত দিব, কারণ আমাদের হলকে শিক্ষার্থীদের বসবাসে উপযোগী করে তুলতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে জনসাধারণের একক বা সংঘবদ্ধভাবে সকল প্রকার চলাচলের উপর সান্ধ্য আইন কারফিউ জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। এর অনুসরণে রাজশাহী মেট্রোপলিটন এলাকার শান্তি শৃঙ্খলা, জনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে জারিকৃত সান্ধ্য আইন কারফিউ 29 জুলাই সোমবার সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত শিথিল করা হয়েছে। তবে রাত 8টা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সান্ধ্য আইন কারফিউ অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আরএমপির কমিশনার কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়। যুব সমাজকে নাশকতা ও মাদক থেকে বাঁচাতে ইমাম ও মুয়াজ্জিমদের সহায়তা চাইলেন রাজশাহী 3 পবা মোহনপুর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ। যুব সমাজকে যাতে কেউ বিপথগামী করতে না পারে সেজন্য ধর্মীয় প্রতিনিধিদের ভূমিকা থাকা জরুরি বলে মন্তব্য করেছেন তিনি। রবিবার সকালে রাজশাহীর পবায় স্থানীয় ইমাম ও মুয়াজ্জিমদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন রবিবার সকালে পবা মডেল মসজিদ চত্বরে সন্ত্রাস, সহিংসতা, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং মাদক, নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধ,
সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জনগণের জানমালের নিরাপত্তা বিষয়ে করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ। এ সময় তিনি সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ইমামদের ভূমিকা প্রত্যাশা করেন। তিনি বলেন, ইমামরা সমাজের সম্মানিত মানুষ। আপনাদের মতামত উপদেশ একটি সমাজকে সঠিক পথে রাখতে সহায়ক হিসেবে কাজ করে। আর এই সমাজের শান্তি শৃঙ্খলা উন্নয়ন বজায় রাখা আপনার আমার সবারই দায়িত্ব কর্তব্য। কোটা আন্দোলন ইস্যুর উপর ভর করে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা যাতে অপরাজনীতি করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান এমপি আসাদ। ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় পরিচালক আনিসুজ্জামান শিকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু, ভাইস চেয়ারম্যান ফরিদুল ইসলাম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান পপি খাতুন ও পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন। মতবিনিময় সভায় পবা উপজেলার মসজিদগুলোর ইমাম ও মসজিদগুলোর মুয়াজ্জেমরা উপস্থিত ছিলেন। কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ডে জড়িত থাকবেন না বলে মহানগরীর 2 বিএনপি নেতা আলাদা আলাদা পদত্যাগপত্র ডাকযোগে পাঠিয়েছেন। তারা চলতি মাসের 24 তারিখে মহানগর বিএনপির আহ্বায়ক সদস্য সচিব বরাবর এই পদত্যাগপত্র পাঠান। এরা হলেন নগরীর রাজপাড়া থানা 6 নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হক রুবেল ও মোহাম্মদ হায়দার আলী। তারা পদত্যাগপত্রে উল্লেখ করেন, নগরীর 6 নং ওয়ার্ড বিএনপির কোনো পদের জন্য আবেদন না করলেও নেতারা তাদের ওই পদ দিয়েছেন, যা তাদের মতের বিরুদ্ধে ছিল এবং কোনোভাবেই ওই পদ গ্রহণ করেননি। বর্তমানে রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতে ইচ্ছুক নয় তারা। এরই প্রেক্ষিতে বিএনপির উক্ত পদ থেকে পদত্যাগ করেন। পাশাপাশি তারা পত্রে উল্লেখ করেন, ভবিষ্যতে তারা কোনো পদ পদবি তো বটেই, কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হবেন না। নাটোরে নবম দিনের কারফিউ শিথিল করেছে স্থানীয় প্রশাসন। আজ সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত এই চলমান কারফিউ শিথিল করা হয়েছে। কারফিউ শিথিল হওয়ায় জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে। ঢাকা কোচ সহ আন্তজেলা বাস চলাচল কিছুটা বৃদ্ধি পেয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান সহ বিপণী বিতানগুলোও খোলা রয়েছে। নিরাপত্তা ফিরে আসায় জনসাধারণ স্বাভাবিক অবস্থার মতো চলাফেরা করতে শুরু করেছে। জেলা প্রশাসক আবু নাসের ভুইয়া জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহল দিচ্ছে। যেহেতু কারফিউ বলবৎ রয়েছে, তাই সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর টহলও কড়াকড়িভাবে থাকবে। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির নির্দেশনায় নওগাঁর মান্দায় খেটে খাওয়া দিনমজুর মেহনতি মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। নওগাঁ 4 আসনের এমপি SM ব্রোহানি সুলতান মাহমুদ গামা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন। শনিবার দুপুর 2টার দিকে মান্দা উপজেলার প্রসাদপুর বাজার চৌরাস্তার মোড়ে এর আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চন্দন কুমার, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, জেলা আওয়ামী লীগের সদস্য শেখ আব্দুল লতিফ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নওশাদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম কুমার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় কর্মহীন দিনমজুর, শ্রমিক, ভ্যান চালক, স্থানীয় ব্যবসায়ী সহ প্রায় 1000 মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। এ ছিল বরেন্দ্র সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ।